গুড মর্নিং বন্ধুরা, সুন্দর একটি সকালের সঙ্গে সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসআর লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো চলো আজকের এই সুন্দর একটা সকাল দিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা পুরোপুরি স্টার্ট করে দিই। আর আজকে জানো তো আমি একটা দারুণ একটা রেসিপি রান্না করব। সো এটাও আমি ফার্স্ট রান্না করলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। সো দেখো, সকালে কাজকর্ম সেরে বাবান সোনাকে ব্রেকফাস্ট খাইয়ে চা খেয়ে চলে আসলাম। হালকা কিছু ময়লা জামা কাপড় ছিল সেগুলো ভেজাতে, মানে ডোবাতে জলে, সার্ফ জলে। তো এগুলো কাজ করতে করতে তোমাদের একটা কথা বলি, জানো তো আমাদের পাড়াতে আমাকে যারা ভালোবাসে না তারা, মানে আমাকে যারা ভালোবাসে না বুঝে, আমাকে যারা দু চোখে দেখতেও পারে না হয়তো বা মনে মনে বলে, কিন্তু আমার সামনে কখনো কেউ বলে না, কিংবা কেউ আমাকে মানে না সহ্য করতে না পেরেও সে আমার ডেইলি অ্যাক্টিভিটিগুলো সে নজর রাখে। আমি কি করি না করি, আমি কটা ভিডিও আপলোড করলাম, ফেসবুকে করলাম না ইউটিউবে করলাম না ইনস্টাগ্রামে করলাম, সব কিছু সে নজরে রাখে, জানো তো। তো চলো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই। গল্প করতে করতে ভাবলাম দেখিয়েই দিই। এই দেখো, এগুলো কি বলো তো, লিচু। আমাদের এই ছোট্ট গাছে অনেক এবার লিচু হয়েছে। আগের বার জানো তো আমি এসে দেখিনি যে লিচু হয়েছে। এই ফার্স্ট, আমি এই বাড়িতে থাকতে এই ফার্স্ট লিচু হয়েছে। ওইখানকার কাজকর্ম সেরে চলে আসলাম ঘরে। এবার রান্নাঘরে তো মেয়েদেরকে ঢুকতেই হবে। সবাই ভাবে কি আমি হয়তো ভিডিও করি বলে রান্নাবান্না কিছুই করি না, খাইও না, শুধু না ভিডিওই করি, নাচ টাচ করি, আর মানে রান্নাও করতে হয় না, আমার খেতেও হয় না। তো সেরকম মানে কিছুই না। সে যদি আমার এই ভিডিওটা দেখে থাকে, তাহলে যে আমাকে এই কথাগুলো বলেছে সে অবশ্যই বুঝতে পারবে যে আমি রান্নাও করি, কাজও করি। আচ্ছা হ্যাঁ, যদি এই কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে সেগুলোকে এডিট করে ছাড়ি, তাতে তোমার ক্ষতি কি? আমার পরিবারের তো কোনো প্রবলেম হচ্ছে না, আমার হাজব্যান্ডের কোনো প্রবলেম হচ্ছে না, তো লোকের এত কেন প্রবলেম হয় আমি এটা বুঝি না। লোক কি আমাকে খাওয়ায় না পড়ায়, না লোক আমাকে আমার কোনো শরীর খারাপ হলে আমাকে দেখে, নাকি আমার পরিবারে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হলে তারা দেখে? তারা কিন্তু শুধু ওই গসিপই করবে, গসিপ ছাড়া তারা আর কিচ্ছু করবে না। তো চলো গল্প করতে করতে তোমাদের সঙ্গে আজকে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব বললাম। আজকে রেসিপিটা হবে বাঁধাকপি দিয়ে মুসুরির ডাল। মানে আমিও ফার্স্ট রান্না করছি, তো বাপি বলল বাঁধাকপি যখন আছে একটু মুসুরির ডাল দিয়ে রান্না কর। তাহলে ঠিক আছে চলো। প্রথমে একটু কড়াইয়ে জল দিয়ে আমি বাঁধাকপি আর ডালটা ভালোভাবে হালকা সেদ্ধ করে নেব। তো চলো এবার জলটা দিয়ে দিই, তারপরে বাঁধাকপি দিয়ে দেবো আর ডাল দিয়ে মানে সেদ্ধ চাপিয়ে দেবো। জানো তো আমার পরিবার সবাই সাপোর্ট করে, কিন্তু কিছু কিছু মানুষ আমার সামনে বলে না, আমার আড়ালে বলে। সো বলুক গিয়ে, তাদের মানে যদি আমি কাজ করতে থাকি তাদের একদিন ঠিক দেখিয়ে দেবো যে আমি কেন ভিডিও করতাম। আর মানে ভগবান যদি চায় আর তোমরা যদি সত্যি সবাই সাপোর্ট করো, তাহলে তারা অবশ্যই দেখতে পাবে যে আমি কেন ভিডিও ছাড়তাম ফোনে, মানে কী জন্য ছাড়তাম। তারা তো এখনও হয়তো কেউ বোঝেই না, যে ভাবে যে আমি এমনি ভিডিও ছাড়ি। সো দেখো, এদিকে আমি ডাল আর বাঁধাকপি সেদ্ধ চাপিয়েও দিয়েছি, আর এদিকে কিছু নর্মাল মানে কিছু কাটাকাটি করে নেব, যেমন পেঁয়াজ, টমেটোর, এগুলো আমি সুন্দর করে ধুয়ে কেটে বেছে নেব। জানো তো তোমাদের আরও একটা পার্ট গল্প তোমাদেরকে আমি শোনাই। আমার যখন মা বেঁচে ছিল তখন জানো তো মানে কোনো কিছু শেখার প্রয়োজন হয়নি। মনে মনে ভাবতাম শিখে কী করব, মা আছে তো, সব কিছু মা শিখিয়ে দেবে, মা বানিয়ে খাওয়াবে আমাদের। আর এখন যখন আমি মা হয়েছি, তখন আমার বেবি যখন আমার উপর বায়না করে যে মাম্মি এটা করে দাও ওটা করে দাও, এখনও অতটা বায়না করে না, কিন্তু যতটুকুই করে তখন মনে মনে ভাবি হ্যাঁ এইবার আমাকে মায়ের দায়িত্বটা সম্পূর্ণ পালন করতে হবে। তো দেখো দেখতে দেখতে আমার ডাল আর মানে বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। ওটা নামিয়ে রেখে এদিকে চলে আসলাম জল ভরতে, কারণ জলেরও সময় হয়ে গেছে। আমাদের এখানে প্রায় 10:30 নাগাদ জল দিয়ে দেয়, 10:30 থেকে মোটামুটি 12টা অবধি জল থাকে। তাই তার মধ্যে আমাকে সমস্ত সব জল ভরে নিতে হয়, বাইরের জল বলো, ঘরের খাবার জল বলো, বোতল বলো। তো আমি সব কিছু জল ভরে নিচ্ছিলাম। আর বাবান সোনা এখানে নেমে গেছে স্নান করতে। ওর কিন্তু রোজ এই গামলায় বসে বসে স্নান করবেই। ওকে মোট কথা প্রথমে আধা ঘন্টা স্নান করতে দিতে হবে এইভাবে, তারপরে ও উঠবে।
তো চলো এবার আমি বোতলগুলো ভরে নিয়ে, যা গরম পড়েছে কিছু বোতল আমি ফ্রিজে রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য, কারণ এখন ঠান্ডা জল ছাড়া খেতেই পারি না, মানে জলগুলো রাখলেই পুরো গরম আগুনের মতন হয়ে যায়। তোমাদের ওখানে মানে কার কার ওখানে কেমন গরম পড়ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের ঘরগুলো তো এক একটা গুদাম ঘর বন্ধুরা, মানে ঘরে থাকাই যায় না, এত তাপ নামে দুপুরবেলায়, মানে শুয়ে থাকবো মনে হচ্ছে কি আগুনের উপরে শুয়ে আছি। তো চলো এবার বোতলগুলো নিয়ে যাই, আমার ভরা হয়ে গেছে। আর বাবান শোনা এত দুষ্টুমি করছিল না এখানে, ওকে বকাবকি করছিলাম, বাবা এরম করে না, ওরম করে না, এরম করে না, না ও সেই গামলা থেকে নামবেই না। ঠিক আছে তোকে নামতে হবে না, তো এখানে বসে বসে খেল, আমি এই বোতলগুলো ফ্রিজে রেখে আসি। তো দেখো ফ্রিজ মানে গরমকালে পুরো টইটুম্বুর হয়ে থাকে, কোনো জায়গায় ফাঁকা থাকে না। সো জলের বোতলগুলো এনে আমি ভরে দিলাম, নাহলে ঠান্ডা হবে না, তারপরে আবার খেতে পারবো না। তো দেখো জল টল ভরে মোটামুটি চলে আসলাম রান্নার কাছে। আর মশলা আমি ঠিক কষিয়ে নিয়েছি, এবার মানে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু দিয়েছি, জিরে গুঁড়ো ধনের গুঁড়ো, মানে এবার একটু নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে আমি সেই সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর মুসুরির ডালটা ঢেলে দেবো, ঢেলে একটু খানিকক্ষণ কষিয়ে হালকা মতো করে কষিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, বেশি দেবো না, এটা আর কি শুকনো শুকনোই হবে, কিংবা জল না দিলেও হয়, মানে ওই বাঁধাকপি আর ডালে যে জলটা ছিল ওই জলটাতেই মোটামুটি হয়ে যাবে। তো এরপরে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আর চিনি দেখো, চিনি রান্নায় ব্যবহার করলে একটু স্বাদ বাড়ে সামান্য, আর হচ্ছে কি কালারটাও একটু ডিফারেন্স হয়। তো এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো দেখো কত সুন্দর লাগছে বাঁধাকপির রেসিপিটা, কিন্তু টেস্টি হয়েছিল। তোমরা যারা যারা খেতে চাও অবশ্যই চলে আসো আমাদের। হ্যাঁ দুটোই খেয়ে নিয়েছি, হ্যাঁ খিদে পেয়েছিল লাচ্চা। আমি আর বলতেছিলাম তাহলে এক কাপড় মানুষকে দিয়ে দেবো, বাড়িতে দুধ দিয়ে খেয়ে নেবে। এরকম বড় বড় দুটো খুললে এতটা হয়, এক বাটি হয়, বেশি রাখলে না আমি দিলাম না। ওর দুদিন ধরে ওর খুঁজে মারছে, কালকে আমাকে বলে যায় খাবে না ভাত খাই তো, শোনা তো আমাদের সকালবেলা পান্তা ভাত খেলো, বেশ যা তরকারি ছিল সব কিছু মেখে। ও মা ফ্রিজে বোঁদে ছিল, বোঁদে তো খায় না, মিহিদা না। মিহিদানা ছিল, ও বিক্রি পঞ্চাকে দেবো, হ্যাঁ দেবো ধরো, দিয়ে মিহিদানা ছিল কপা করে গিয়ে একটুখানি খেলো, দিয়ে আমি যে দুপুরবেলা ও করে নিচেই নামিয়েছে, দে মিহিদানা একটুখানি খেয়েছে, তাহলে আমি একটু খাই, বাটিতে আমি রেখে আমি গরম হোক, ফ্রিজে ঠান্ডা তো দাঁত কান কান করবে। ও মা ওই বাটিটুকু খেয়ে নিয়েছে, আবার ঘড়ি ঘড়ি গিয়ে একটু কি খেলি তারপরে মাজা মাজা খেলো, আবার একটুখানি ঘড়ি ঘড়ি আলু ভাজা খেলো, আবার ভাত খেলো দুপুরে, আবার ঘড়ি একটুখানি বোঁদে ছিল সবটা নিয়ে নিয়ে। আমি বলেছি যে পেট ভরে খাবি না, বলো তুমি না খাবে না, বলো বলো খাবি না, ওরকম খাবে। কি হয়েছে আজকে শুনি আমি একটা ভিডিও খেতে পারছিলাম না, এত বড় বড়। আমরা চাটা খেয়ে গাইস দেখো মুট মুট বিস্কুট খায় আর দুই দিন অন্তর অন্তর হাগা হয়। দেখো কোথায়, ই বাবা কোথায় লুকাইছিস বিস্কুট গুলো, দেখা দেখা বিস্কুট গুলো, देख लिया हमने, देख लिया हमने। এরা খেলা করে কি, দে তোরা কি করছিস এগুলো, তুই কি করছিস? চ বাড়ি চ, চ বাড়ি চ। কেন? ওরে বাবা চাকা চালাবে বলছে। হাফাফকে একটু আই লাভ ইউ বলে দাও, আবার হাফাফকে একটু আই লাভ ইউ বলে দাও, একটু জড়িয়ে ধরো, হাম্পি দিয়ে দাও। দেখো ঘর বানিয়েছে এরা, কি স্বাদের খেলা। সো বৃষ্টিদের বাড়ি থেকে চলে এসেছি, আর বৃষ্টিদের বাড়ি থেকে এসে দেখি যে আমার বড়মশাই রান্নাঘরে যেন কি ঘুটু ঘুটু করছে। দিয়ে আমি বললাম কী গো কী করছো? এসে দেখি দেখো সেই গোলাপের পাপড়ির মতন, মানে গোলাপ ফুলের মতন কি ময়দা মেখে এখানে পরোটা বানাচ্ছে। আমি বললাম পরোটা বানাচ্ছ?
বলছে হ্যাঁ পরোটা বানাচ্ছি, ফ্রিজে গাজর শসা আছে। আমি বললাম হ্যাঁ আছে। বলছে তাহলে চলো পরোটা না একটু এগ রোল বানাই, একটু ডিম নিয়ে আসি, দাও পয়সা দাও। আমি বললাম ডিম তো আছে ফ্রিজে। তো বললো ঠিক আছে চলো বানাই। ডিম দিয়ে দেখো কীরকম ক্যারামতিটা দেখো, বেশ নিজেরটা দেখেছো মোটা ডিম দিয়ে, মানে 2টো ডিম দিয়ে নিজেরটা করেছে, আর আমাদেরকে একটা ডিম দিয়ে করে দিয়েছে। আর একে রান্নাঘরে আসানো তো নয়, ঘেমে চুড়ে চান হয়ে যাবে। তো দেখো পেঁয়াজ, এখানে পেঁয়াজ শসা গাজর আমি সব কুচিয়ে দিয়েছি, আবার একটু লেবু দিয়ে মানে ঠিক সুন্দর সবই করেছে, কিন্তু না আমাদের কাগজ খুঁজে পাচ্ছিল না। যখন এটা গুটিয়ে দিচ্ছিল মানে এগরোলের মতন করে, কাগজ আর খুঁজে পাচ্ছে না, এত কাগজের অভাব। তো ওই ঠোঙাটাকেই ছিঁড়ে মানে ওর মধ্যে জোগাড় করে দিচ্ছিল। সো আমি এবার বাপিকে দিয়ে আসবো, বাপিকে বলবো আবার বাপি নিচে ধরে খাবে, তাহলে কিন্তু পড়ে যাবে। কি জ্বালাতন বলো, খাবো মানে হঠাৎ করে ওদিকে রান্নাঘরে বসে মানে বাড়িতে ছিল, ঘুটু করে দেখছি রান্নাঘরে কি একটা করছে। তাই এবার আমি বাপিকে দিয়ে আসি চলো। দেখো বাপিকে বলবো এবার নিচে ধরে খাবে বাপি তুমি, নালে কিন্তু সব শসা সব পড়ে যাবে। মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আমি খেয়ে দেখলাম হালকা একটু মচমচো হয়ে গেছিলো, মানে চিনিটা হয়তো একটু বেশি দিয়ে দিয়েছিলো। আর বাবান সোনা এখানে বলছিল আমি ভিডিও করে দেবো, মাম্মি আমি ভিডিও করে দেবো জানো। তো চলো দেখি এবার খেয়ে দে। এইটা দেখো ভালোবাসা কত খাইয়ে দিচ্ছে, আবার সেটা নয় ও 2টো ডিম দিয়ে করেছে, তাই আমি বললাম আমি খাবো না একটা ডিম দিয়ে, আমি 2টো ডিম দিয়ে চাই। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখাচ্ছে অন্য একটু ভ্লগের সঙ্গে।